ব্যক্তির কোনো ছোঁয়াই নেই। এখানে বলে রাখি, বিলের বোটে কিন্তু তার পোষ্য বানর কঙ্গও থাকে তার সাথে। রাতের আধারে জঙ্গলের গাছে ফল ঝুলছে দেখে কং বোটের উপরে উঠে ফল পাড়তে গেলে বোট তাকে ছেড়ে এগিয়ে যায়। আর এই সময় জঙ্গলে কংকে ভয়ঙ্কর কিছু একটা ধাওয়া করে এবং কং প্রচন্ড চিৎকার করে, এমনকি তার চিৎকার বোটে থাকা সকলেই শুনতে পায়, কিন্তু কেউ এটা বুঝতে পারে না যে কং তাদের বোটে নেই। পরের দিন সকালবেলায় ফোনে কথা বলতে বলতে গেল অসাবধানতা বশত বোট থেকে জলে পড়ে যায়। এরপর বিল বোট থামিয়ে একটা লাঠি গেলের দিকে এগিয়ে তাকে উঠে আসতে বলে, কিন্তু সেই লাঠিটা ধরার আগে একটা কুমির গেলকে আক্রমণ করলে বিল জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে তাকে উপরে তোলে এবং নিজেও চাকু দিয়ে অনবরত কুমিরের মুখে আঘাত করে, তাকে মেরে উপরে উঠে আসে। তবে এরপরই যেটা ঘটে তারা কেউই লক্ষ্য করে না। তাদের চোখের আড়ালে ওই মৃত কুমিরটাকে কেউ একটা জলের ভেতরে টেনে নিয়ে গেল। এদিকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়া যখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে, তখন সবাইকে চমকে দিয়ে হঠাৎ ওপর থেকে বিলের পোষ্য বানর কং তাদের টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে বানরটাকে দেখে সবাই বুঝতে পারে যে সে খুব